আচ্ছা, ডিমান্ড কার্ভ অনেকগুলো শিফটার্স আছে। লাস্ট ক্লাসে আমরা জাস্ট পড়েছিলাম ডিমান্ড কার্ভ কিভাবে শিফট হয় সেটা নিয়ে। আজকে আমরা দেখব যে কোন কোন ভেরিয়েবলস গুলোর কারণে ডিমান্ড কার্ভটা এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হয়ে যাচ্ছে। একটু স্লাইডে কি লেখা আছে সবাই নোটিস করেন। The demand curve shows how price affects quantity demanded, other things being equal. প্রথমে যখন আমরা ডিমান্ড কার্ভটা দেখেছিলাম সেখানে দেখেছিলাম কি অন্য সব ভেরিয়েবলস ইকুয়াল থাকবে, কিন্তু প্রাইস চেঞ্জের কারণে কিভাবে কোয়ান্টিটি ডিমান্ডটা চেঞ্জ হয়, রাইট? এরপরে যখন আমরা দেখব, দেখেন দ্য আদার থিংস বলতে কি বোঝানো হচ্ছে? নন প্রাইস। তার মানে কি প্রাইস ছাড়া, এটা কিন্তু প্রাইস হবে না। একটা প্রোডাক্টের প্রাইস বাদে আদার থিংস নন প্রাইস ডিটারমিনেন্টস অফ ডিমান্ড such that things that determine buyers demand for a good other than the goods price. এটা আমি এক্সপ্লেইন করছি। এই যে আদার থিংস, এগুলোর কারণে কি হয়? চেঞ্জেস ইন देम শিফট দা ডি কার্ভ। ডি কার্ভ বলতে ডিমান্ড কার্ভ বোঝাচ্ছে। তার মানে নন প্রাইস যে ভেরিয়েবলস গুলো থাকে সেগুলোর কারণে কি হয়? ডিমান্ড কার্ভটা শিফট হয়েছে। সো ফার্স্ট ওয়ান দেখেন কি, ডিমান্ড কার্ভ শিফটার্স অফ বায়ার্স। প্রথম যে ভেরিয়েবল সেটা হচ্ছে বায়ার্স। তার মানে কি একটা প্রোডাক্ট যারা কিনবে তারা, বায়ার কারা? যারা প্রোডাক্ট পারচেজ করবে, রাইট? দেখেন an increase in the number of buyers causes an increase in quantity demanded at each price which shifts the demand curve to the right. আমি এখন एग्जांपल দিচ্ছি, বোঝার চেষ্টা করেন। কোন একটা প্রোডাক্ট যখন নতুন একটা মার্কেটে অ্যাডভার্টাইজমেন্ট করা হয় তখনই নতুন মার্কেটের কাস্টমারগুলো এই প্রোডাক্টের কাস্টমার হয়ে যায় না? একটা প্রোডাক্ট সম্পর্কে যখন জানতে পারে, যদি আমরা আইফোনের কথা ধরি, আইফোন কি সবার আগে বাংলাদেশে লঞ্চ হয়? বাংলাদেশে কিন্তু অনেক পরে আসে। আগে আউটসাইড অফ দিস কান্ট্রি তারা কি করে? লঞ্চ করে, সেখানে সেল করতে থাকে। কিন্তু যখন এটার অ্যাডভার্টাইজমেন্ট সেল করতে থাকে, ওটা কিন্তু অলরেডি তাদের কি একটা মার্কেট হয়ে গেছে না? তাদের কিন্তু কিছু সংখ্যক কাস্টমার আইফোনের হয়ে গেছে। যখন বাংলাদেশে এই প্রোডাক্টটা আসে তখন কি হয়? তখন তাদের কাস্টমার বাংলাদেশের যে পিপল তারাও হয়ে যায় না? তার মানে কি ডিমান্ড প্রোডাক্টের আরো বেড়ে গেছে না? প্রাইস কিন্তু ডলারের উপর বেস করে হয়তো প্রাইস হচ্ছে আপ ডাউন, কিন্তু ওই যে স্পেসিফিক প্রোডাক্ট, ওই প্রোডাক্ট কিন্তু স্ট্যান্ডার্ড যে প্রাইস সেই প্রাইসে কিন্তু সব জায়গায় সেল করা হচ্ছে। নরমালি আমরা এটা ধরে নিচ্ছি, ঠিক আছে? আইফোন একটা, সেটা সব জায়গায় একটা স্ট্যান্ডার্ড প্রাইসে সেল করা হচ্ছে। জাস্ট বিকজ অফ চেঞ্জিং দ্য মার্কেট, তারা কি করছে? নতুন নতুন কাস্টমার গ্র্যাব করতে পারছে, তাদের প্রোডাক্টের ডিমান্ড আরো বাড়ছে। এই ক্ষেত্রে কি প্রাইসটা কনস্ট্যান্ট না, কিন্তু নতুন মার্কেটে যাওয়ার কারণে ডিমান্ড কি হচ্ছে? একটা প্রোডাক্টের বেড়ে যাচ্ছে। তারা আগে যতটুকু কোয়ান্টিটি ডেলিভারি করতো, এখন তাদের কি করতে হচ্ছে? আরো বেশি কোয়ান্টিটি ডেলিভার করতে হচ্ছে। যখন কোন একটা প্রোডাক্টের ডিমান্ড বেড়ে যাবে তখন ডিমান্ড কার্ভ যেখানে আগে ছিল সেটা থেকে রাইট সাইডে চলে যাবে। তার মানে কি ডিমান্ড বাড়বে। এই যে দেখেন, এই যে কি ছিল? আগে 15টা কোয়ান্টিটির ডিমান্ড ছিল, এরপর যখন বেড়ে গেছে কোয়ান্টিটি তখন রাইট সাইডে শিফট হয়েছে না? কোয়ান্টিটি ডিমান্ড যখন বেড়ে যাবে তখন 15 কোয়ান্টিটি থেকে শিফট করে কোথায় যাবে? 25 কোয়ান্টিটিতে চলে যাবে। তার মানে যখন ডিমান্ড বাড়বে তখন কার্ভটা কোন দিকে যাবে? রাইট সাইড, ডান দিকে যাবে, রাইট সাইডে যাবে। কার কোনো প্রশ্ন ছিল? না ভিক্টোরিয়া, আপনি বললেন যে ব্যতিক্রম আছে, যে ডিমান্ড বাড়লে প্রাইস বাড়ায় দেয়। ডিমান্ড বাড়লে প্রাইস বাড়ায় দেয় অনেক কিছু বলছিলেন না? সেটা তো এটা সেম না ম্যাম? এটা সেম না? এই ক্ষেত্রে ওই জিনিসটা না, এটা তো মার্কেট চেঞ্জ হচ্ছে। এটা প্রাইস যে বাড়ছে তা বলেনি, আমি বলেছি যে দেখুন এট ইচ প্রাইস, তার মানে কি প্রাইস ওটা কনস্ট্যান্ট। আমি যেটা एग्जांपल দিয়েছি ওটা এটার সাথে যাচ্ছে না, ওটা ডিফারেন্ট। এই যে যখন দেখবে তারা কি তাদের প্রোডাক্ট অনেক বেশি সেল হচ্ছে, দেন একটা পয়েন্টে গিয়ে তারা কি করবে? তাদের হয়তো প্রোডাক্টের প্রাইস বাড়াতে পারে। কিন্তু এই ক্ষেত্রে আমি एग्जांपल দিয়েছি মার্কেট তারা শিফট করেছে, মার্কেট চেঞ্জ করেছে। আগের যে মার্কেট ছিল সেটা চেয়ে তাদের মার্কেট এখন বড় হয়েছে, এখন তারা আরো বেশি কাস্টমার গ্র্যাব করতে পারবে। তার মানে কি তাদের প্রোডাক্টের ডিমান্ড বেড়ে গেছে। সো ওই একটা প্রাইসে এখন তারা কি করতে পারবে? আরো বেশি কোয়ান্টিটির প্রোডাক্ট সেল করতে পারবে। এই ক্ষেত্রে কি হয়? ডিমান্ড কার্ভটা শিফট হয়ে যায়। সেকেন্ড যে ভেরিয়েবল সেটা দেখেন
ডিমান্ড কার্ভ শিফটার, সেকেন্ড ওয়ান কি সবাই বলেন ইনকাম। ডিমান্ড ফর আ নরমাল গুড ইজ পজিটিভলি রিলেটেড টু ইনকাম। যে কোনো ধরনের নরমাল যে গুডস থাকে বা পণ্য থাকে সেটা ইনকামের সাথে কানেক্টেড, কিন্তু সেটা কিভাবে? An increase in income causes increase in quantity demanded at each price, shifting the demand curve to the right. এখন ইনকামের সাথে কিভাবে ডিমান্ড বাড়ে কমে বলেন তো? ইনকামের সাথে ডিমান্ড কি কানেক্টেড? কেন কানেক্টেড বলেন বলেন? আপনারা জানেন, আপনারা কিন্তু বুঝতে পারছেন, বলেন। ইনকামের সাথে ডিমান্ড কানেক্টেড, কিন্তু কেন কানেক্টেড, কিভাবে কানেক্টেড? না, এটা উল্টা হয়ে যাচ্ছে। ইনকাম যত বেশি হবে আমার রেগুলার অ্যাকসেসরিজ বা গ্রসারি আইটেমের ডিমান্ড আমার বাড়বে, আমার কোয়ান্টিটি গুলো বেশি দরকার হবে। হ্যাঁ, ঠিক বলছেন। আপনারা কি ওনার সাথে এগ্রি করেন? জি। আজকে এখানে অনেকেই আছে যারা এখনো কোনো জবে যাচ্ছেন না বা যাদের কোনো ইনকাম সোর্স নেই। আপনারা স্টুডেন্ট, রাইট? আপনারা প্যারেন্টসের আন্ডারে পড়াশোনা করছেন, আপনাদের এখন কোনো ইনকাম সোর্স নেই। কিন্তু আপনারা যদি কোনো একটা জবে ঢুকেন বা টিউশন করার, আপনাদের একটা ইনকাম সোর্স আসে। এখন আপনারা যে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারছেন না বা আপনাদের শখটা পূরণ করতে পারছেন না, তখন ওই প্রোডাক্টগুলোর শখ আপনাদের পূরণ করতে ইচ্ছে করবে না। আপনাদের হাতে এখন টাকা আছে, প্রতি মাসে ফর এক্সাম্পল কম করে হলো 5,000 টাকা আপনি পাচ্ছেন, তখন কিন্তু সবার আগে আপনি চেষ্টা করবেন কি আপনার যে পছন্দের প্রোডাক্টগুলো সেগুলো আমি কিনি। তার মানে কি আগে ওই প্রোডাক্টের কাস্টমার কি আপনি ছিলেন? ছিলেন না, কিন্তু আপনার ইনকামটা বাড়ার কারণে বা ইনকামটা হওয়ার কারণে আপনি এখন ওই প্রোডাক্টের কাস্টমার হয়ে যাবেন। তার মানে কি প্রাইস কিন্তু ওটাই ছিল, ওই প্রোডাক্টের প্রাইস কিন্তু চেঞ্জ হয়নি। আপনার এই একটা শার্ট আপনি আগে 500 করে কিনতেন, আপনার ইনকাম সোর্স ছিল না দেখে আপনি 500 করে কিনতে পারতেন না। এখন আপনার ইনকাম সোর্স আছে, আপনি এখন এই প্রোডাক্টটা 500 করে কিনতে পারবেন। তার মানে কি তারা কি প্রাইস চেঞ্জ করেছে? তারা প্রাইস চেঞ্জ করেনি। তারা কি করলো? জাস্ট ওই একটা স্পেসিফিক ইন্ডিভিজুয়াল পার্সনের ইনকামটা বাড়ার সাথে সাথে বা ইনকাম সোর্সটা হওয়ার সাথে সাথে তারা ওই প্রোডাক্টের ডিমান্ড বা নতুন একটা কাস্টমার। ক্লিয়ার? এটা ইনকামটা বাড়লে বা ইনকাম কমলে আবার অপোজিট। আমাদের ইনকাম যখন লিমিটেড হয়ে যায় তখন আমরা আমাদের ইচ্ছেগুলো বা ডিমান্ডগুলো কমিয়ে নিয়ে আসি না? এটাই মানে ভাইস ভার্সা, একটা আরেকটার সাথে কানেক্টেড। যখনই আমাদের ইনকাম সোর্সটা বাড়বে আমাদের ডিমান্ড বাড়বে এবং ডিমান্ড কার্ভ কোথায় চলে যাবে? রাইট সাইডে। ইনক্রিজ হলে রাইট সাইড। ইনক্রিজ হলে ডিমান্ড যদি ইনক্রিজ হয় কার্ভ কোথায় যাবে? রাইট সাইড। আর ডিমান্ড যদি ডিক্রিজ হয় কার্ভ কোথায় যাবে? লেফট সাইড। কিন্তু প্রাইস কি থাকবে? সেম, কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে? কে বুঝেনি এই পয়েন্ট? আমি প্রত্যেকটা স্লাইড বোঝানোর পর জিজ্ঞেস করি কে বুঝেনি, তখন তো কেউ কোশ্চেন করে না। সবাই কি বুঝেছেন? আমাকে এতটুকু বলেন, এই ইনকাম বাড়লে যে ডিমান্ড বাড়ে সেটা নিয়ে কোনো কনফিউশন আছে? আছে? ক্লিয়ার? সহজ না, এটা কি কঠিন কিছু? আমি প্রত্যেকটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। এর পরের ভেরিয়েবলটা দেখেন, প্রাইসেস অফ রিলেটেড গুডস। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। প্রাইসেস অফ রিলেটেড গুডস, এটার সাথে কিভাবে ডিমান্ড চেঞ্জ হয় একটা প্রোডাক্টের। রিলেটেড গুডস বলতে কি বোঝায় বলেন তো? রিলেটেড গুডস কি বলেন তো? এখানে রেড মার্ক করা একটা ওয়ার্ড আছে, কি সেটা? সাবস্টিটিউট। নেক্সট স্লাইডে রেড মার্ক করা আরেকটা ওয়ার্ড আছে, কি লেখা? কমপ্লিমেন্টস। এবার দেখেন, রিলেটেড প্রোডাক্ট বলতে এই দুই ধরনের প্রোডাক্ট বোঝায়। একটা কি সাবস্টিটিউট প্রোডাক্ট, আরেকটা হচ্ছে কি কমপ্লিমেন্ট প্রোডাক্ট। এখন সাবস্টিটিউট প্রোডাক্ট কোনগুলো আর কমপ্লিমেন্ট প্রোডাক্ট কোনগুলো? আমি প্রত্যেকটা পয়েন্ট বোঝানোর আগে আপনাদেরকে আপনারা জানেন বুঝেন সেটার এক্সাম্পল দেই, তারপর এখানে যাই। কিন্তু তারপরে আপনারা বলেন কি প্লেন প্লেন যেরকম দিয়ে যায় পড়ানো, আমি তো চাই সাবস্টিটিউট প্রোডাক্ট কোনগুলো? এই যে ম্যাম মোজো কোকা-কোলা এক্স্যাক্টলি, এগুলো হচ্ছে সাবস্টিটিউট প্রোডাক্ট। মানে কি কম্পিটিশন যে প্রোডাক্টগুলোর মধ্যে থাকে। উনি খুব ভালো একটা এক্সাম্পল দিয়েছে, সেটা দিয়েই বলি। কোকা-কোলা মাঝখান দিয়ে খুব
না? কি হয়েছে? তাদের সাবস্টিটিউট ছিল, তাদের অল্টারনেটিভ ছিল কোক। আমরা পারচেজ করা অফ করে কোথায় সুইচ করেছি? তাহলে মজুর ডিমান্ড বেড়ে গেছে না? এটাই হচ্ছে সাবস্টিটিউট প্রোডাক্ট বা রিলেটেড প্রোডাক্টের কারণে একটা প্রোডাক্টের ডিমান্ড কমেও যেতে পারে, বেড়েও যেতে পারে। তাহলে কি কোকা কোলার ক্ষেত্রে ডিমান্ড কার্ভটা কোন দিকে যাবে? এক কথায় সঠিক উত্তর দিবেন। কোকা কোলার ডিমান্ড কমে গেছে নাকি বেড়ে গেছে? কমে গেলে ডিমান্ড কার্ভ কোন দিকে যাবে? লেফট। আর মজুরটা কোন দিকে যাবে? রাইট সাইডে। আপনারা কিন্তু অ্যানসার দিয়েছেন। এখন সব বুঝছি, কিন্তু পরের কিছু মনে থাকবে না, তাই না? পরের না মনে থাকবে। দেখেন কি লেখা, two goods are substitute if an increase in the price of one causes an increase in demand for the other. এখানে বলেছে কি একটা প্রোডাক্টের প্রাইস যদি বাড়িয়ে দেয়, এই যে কোকের প্রাইসটা কি করেছে, তার ইচ্ছে মতো বাড়িয়েছে, তাহলে কি হয়? ওই প্রোডাক্টের ডিমান্ড কমে গিয়ে অন্য আরেকটা প্রোডাক্টের সাবস্টিটিউট যে প্রোডাক্ট, অপোজিট যে প্রোডাক্ট থাকে কম্পিটিশনে, সেই প্রোডাক্টের ডিমান্ড কি হয়ে যায়? ওকে, এখানে অনেকগুলো एग्जांपल দেওয়া আছে, এটা আপনারা দেখে নিন। কমপ্লিমেন্ট প্রোডাক্ট তাহলে কি বলবো? কমপ্লিমেন্টারি প্রোডাক্ট বা কমপ্লিমেন্ট প্রোডাক্ট কি? এখান থেকে দেখে বলা যাবে না, বলা কমপ্লিমেন্ট প্রোডাক্ট সাবস্টিটিউট বলেছে, কমপ্লিমেন্ট एग्जांपल দেব। অ্যাজ এ ডিস্ট্রিবিউশন কমপ্লিমেন্টারি আমাদের ড্রিঙ্কস তে যায় দেয় কোথাও গেলে এরকম কিছু? আমরা কোথাও না, চিনি আর গুড় সাবস্টিটিউট প্রোডাক্ট। চিনি যদি প্রাইস বেড়ে যায়, আমরা মিষ্টি যে জিনিসটা সেটা আমরা গুড় দিয়ে কি করার চেষ্টা করব, সাবস্টিটিউট। কমপ্লিমেন্ট রাইস, হাউ? কমপ্লিমেন্ট সাবস্টিটিউট এগুলো না দুইটা মানে কম্পারিজনে আসে, একটা সিঙ্গেল প্রোডাক্ট কখনো হতে পারে না। এক্সাম্পল এসেছে ব্রেড এন্ড বাটার। শুধু ব্রেড খেতে পারবেন? খান, শুধু ব্রেড খাওয়া যায়? শুধু বাটার, শুধু বাটার খাওয়া যাবে? ব্রেড এন্ড বাটার একসাথে এবার একটু চিন্তা করেন, খাওয়া যাবে? তার মানে কি কমপ্লিমেন্টারি প্রোডাক্ট হচ্ছে যে সেই প্রোডাক্টগুলো যেটা একটা আরেকটা ছাড়া চলে না। এই যে আপনারা যেরকম এই বেঞ্চ ছাড়া এই বেঞ্চে যারা যারা একসাথে পাশাপাশি বসেন, আপনাদের একজন একজনের ছাড়া চলে না, আপনারা চলে না, এই হচ্ছে কমপ্লিমেন্ট। একটা আরেকটাকে কি করে? কমপ্লিমেন্ট করে, একটা আরেকটা ছাড়া ইনকমপ্লিট, সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি প্রোডাক্ট। এখন কমপ্লিমেন্টারি ওটা তো আমরা বুঝেছি, ওটা কিন্তু দুইটার অপোজিট। একটা ডিমান্ড, একটা যদি কোনো চেঞ্জেস আসে, প্রাইস বেড়ে যায় বা ডিমান্ড কমে যায়, আরেকটার ডিমান্ড বেড়ে যায়, বাট এই ক্ষেত্রে একই দিকে যায়। সাপ্লিমেন্টারির ক্ষেত্রে কি হয়? এই যে এরকম অপোজিটে যায়। আর কমপ্লিমেন্টের ক্ষেত্রে এটা বাড়লে এটাও বাড়ে, এটা কমলে এটাও। ঠিক আছে, এটা হচ্ছে সাপ্লিমেন্টারির ক্ষেত্রে ইনভার্স অপোজিট রিলেশনশিপ, আর এটা কি সেম ডিরেকশনে যায়, ইকুয়াল রিলেশনশিপ। তাহলে এখন একটু দেখেন, টু গুডস আর two goods are complement if an increase in the price of one causes a fall in demand for other. এখন ব্রেডের প্রাইস যদি অনেক বেড়ে যায়, আউট অফ কন্ট্রোল হয়ে যায়, আমাদের কেনার সামর্থ্যের বাইরে হয়ে যায়, তাহলে কি বাটার শুধু শুধু কেউ কিনবে? তার মানে কমপ্লিমেন্টারি প্রোডাক্টের যদি প্রাইস বেড়ে যায়, আমাদের এটার সাথে যে আরেকটা প্রোডাক্ট আছে সেটার ডিমান্ড অটোমেটিক্যালি কমবে। তার মানে কি প্রাইস যখন একটা প্রোডাক্টের বাড়বে, সেটার ডিমান্ড তো কমছেই, সেই সাথে ওটাকে কমপ্লিমেন্ট করে যে প্রোডাক্ট, সেটার ডিমান্ডও কি হয়ে যাবে? কমে যাবে। ক্লিয়ার? কনফিউশন কোনো আছে? কিছু বুঝছেন? বলেন সাপ্লিমেন্টারি প্রোডাক্ট কি, কমপ্লিমেন্টারি প্রোডাক্ট? এতক্ষণ কি বুঝালাম? আপনাদের কমপ্লেইন্ট থাকে এরকম, ক্লাস বুঝি না বুঝি বলে থাকে না, এটা সেটা ওরকম, কতটুকু মনোযোগ দেন ক্লাসে, এটাও
কত ইম্পর্টেন্ট বলেন। একটু আগে বললাম না মাথা কোথায় থাকে, এখন জানবো আমরা ওনার মাথায় ছিল কোথায়। বল সাপ্লিমেন্টারি প্রোডাক্ট হচ্ছে ওই একটা অল্টারনেটিভ একটা প্রোডাক্ট। এক্সাম্পল ওই যে কোক আর একটা যদি আমাদের কোনো কারণে আমাদের ডিমান্ড কমে যায় তখন আরেকটা দিয়ে পূরণ করা যাবে। নো, এটা বলিনি। সাপ্লিমেন্টারি এরকম ছিল একটা ডিমান্ড কমে গেলে আরেকটা দিয়ে পূরণ করা যায়। ছিল এরকম একটা যদি কোনো কারণে প্রাইস বেড়ে যায়, আমাদের আউট অফ কন্ট্রোল হয়ে যায়, তাহলে এটার এগেইনস্ট আরেকটা যে প্রোডাক্ট সেটার ডিমান্ড বেড়ে যায়, সেটা আমরা কম দামে পারচেজ করতে পারি। কমপ্লিমেন্টারি কি ছিল? বলেন বলেন। যেমন যে ব্রেড আর হচ্ছে জেলি। জেলি, উনি বাটার চেঞ্জ করে জেলি বলেছেন, ঠিক আছে, খুব ভালো। তারপর কিন্তু কিভাবে কাজ করে এটা? শুধু শুকনা রুটি তো আমরা খেতে পারবো। হ্যাঁ, ডিমান্ডের ক্ষেত্রে কিভাবে কাজ করে সেটা বলেন। ডিমান্ড কেন চেঞ্জ হয় সেটা বলেন। আমি ইকোনমিক্সের ভাষায় অ্যানসার চাই। বলেন। শুধু শুকনা আমরা রুটি খেতে পারবো না, ব্রেড, ঠিক আছে, কিন্তু ডিমান্ডের সাথে কিভাবে কানেক্টেড পারবেন? ক্লাসে আমি 10 বার জিজ্ঞেস করি ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, কোনো কোয়েশ্চেন তো থাকে না। এখন কেন বলতে পারছেন না? আর মাথা অন্যদিকে বসেন। কেউ বলতে পারবে কমপ্লিমেন্টারির সাথে ডিমান্ড কিভাবে কানেক্টেড? ক্যান এনিওয়ান এক্সপ্লেইন? ডিমান্ড কিভাবে কানেক্টেড? ডিমান্ড কিভাবে আপ ডাউন হয় কমপ্লিমেন্টারি প্রোডাক্টের ক্ষেত্রে? বলেন বলেন। কমপ্লিমেন্ট প্রোডাক্টের ক্ষেত্রে ডিমান্ড বাড়ে বলতে কি, যেমন ব্রেড আর বাটার। এখন ব্রেডের যদি প্রাইস অনেক বেড়ে যায়, ওটার তো আউট অফ কন্ট্রোলে তখন ডিমান্ড আস্তে আস্তে কমে আসে। তো বাটারের ডিমান্ডটা ওইভাবে কমে আসে। কারণ কি? কারণ ওই যে ব্রেডের কারণ একটা আরেকটা ছাড়া আমরা ইউজ করতে পারবো না, কনজিউম করতে পারবো না। তো কমপ্লিমেন্টারি প্রোডাক্টের ক্ষেত্রে কি হয়, একটা যদি ডিমান্ড কমে যায় আরেকটা কমপ্লিমেন্টারি যে প্রোডাক্টটা থাকবে সেটারও ডিমান্ড কমে যাবে। বাট সাপ্লিমেন্টারির ক্ষেত্রে একটা প্রোডাক্টের ডিমান্ড কমে যায় মানে আরেকটা প্রোডাক্টের ডিমান্ড বেড়ে যাবে। এতটুকু মনে রাখবেন। সাপ্লিমেন্টারির ক্ষেত্রে কি হয়, দুইটা প্রোডাক্ট একটা আরেকটার বিপরীত, একটা প্রোডাক্টের ডিমান্ড কম মানে আরেকটা প্রোডাক্টের ডিমান্ড বেড়ে যাবে। আর কমপ্লিমেন্টারির ক্ষেত্রে কি হবে, দুইটা একটা আরেকটার সাথে কানেক্টেড, একটা ডিমান্ড কম মানে আরেকটা ডিমান্ডও কমে যাবে এবং বাড়লে দুইটাই বাড়বে। সিম্পল। দুইটা স্লাইড, এই দুইটা সেন্টেন্সে ডান। ক্লিয়ার? ইয়েস ম্যাম। আমি পড়া বলি টেস্ট Anything that causes a shift in test toward a good will increase demand for that good and shift its curve, D curve, to the right. শুনেন, একটা প্রোডাক্টের টেস্ট খুবই খারাপ, তারা তো প্রোডাকশন করে নিয়ে চলে আসছে, এরকম হয় না অনেক প্রোডাক্ট? বেশিরভাগ কিন্তু আমাদের অনেক কোল্ড ড্রিঙ্কস থাকে না, এগুলোর ক্ষেত্রে কিন্তু এরকম অনেক হয় যে অনেকগুলো টেস্ট করার পর বুঝি এটার টেস্ট খুব একটা ভালো না, এরপর কি আমরা সেকেন্ড টাইম ওটা খাই, তার মানে এখানে ডিমান্ড কমে যাবে। টেস্টের সাথে যে ডিমান্ড কানেক্টেড এটা তো আমরা ইজিলি বুঝি। একটা প্রোডাক্টের টেস্ট আমার কাছে ভালো লাগতে পারে, আপনার কাছে খারাপ, রাইট? সো প্রোডাক্টের টেস্ট কেমন সেটার উপর বেস করে ওই প্রোডাক্টের ডিমান্ডটা কি হবে, আপ ডাউন হবে। ওই সেম প্রোডাক্ট 10 টাকা করেই বিক্রি করছে, কিন্তু টেস্ট যদি খারাপ হয়, প্রিভিয়াসলি ভালো ছিল এখন টেস্ট খারাপ হয়ে গেছে, ডিমান্ড কি করবে, ফল করবে। এবং টেস্ট যদি বেটার হয় ডিমান্ড বাড়বে। প্রাইস চেঞ্জ হয়েছে? প্রাইস কিন্তু চেঞ্জ হয়নি। কি হয়ে যাবে, ডিমান্ড কার্ভের জন্য পুরোপুরি শিফট হয়ে যাবে। টেস্ট বুঝেননি এমন কেউ আছেন? খুবই সিম্পল, একটা জিনিসের টেস্ট ভালো হলে আমাদের ডিমান্ড সেই প্রোডাক্টে বেড়ে যাবে না, ডিমান্ড কার্ভ শিফট হয়ে যাবে। দিস ইজ দ্য লাস্ট ওয়ান। আপনি এক্সপ্লেইন করেন এক্সপেকটেশনস কিভাবে ডিমান্ড কার্ভটা শিফট করে, এক্সপ্লেইন। এক্সপেকটেশনস বলেন, পড়ে পড়েই বলেন, নো প্রবলেম। পুরো না, আমি যেটা শোনার পরে মাথায় যেটা আসছে সেটা এক্সপেকটেশনস মিন যখন কনজিউমাররা শুনে যে অনেক যে লঞ্চিং ইভেন্ট হয় বা প্রমোশনাল টিভিতে অনেক কিছু হয়,
মানে আমাদের ভিজুয়াল যেগুলো দেখানো হয় ওগুলো দেখানোর পর একটা কনজিউমার বা বায়ারের মাথায় এক্সপেকটেশন থাকে যে এই প্রোডাক্ট থেকে হইতে পারে এইসব ফ্যাসিলিটিস বা এইসব টেস্ট বা এইসব কোয়ালিটিস পাবো। যখন ওই প্রোডাক্টটা পারচেস করার পরে ওই বায়ার ওই এক্সপেকটেশন অনুযায়ী যতটা মনে করছে তত ভালো হয় নাই, তখনই এই ডিমান্ড কমে যায়। প্রোডাক্ট ডিমান্ড কমেছে মানে আমাদের এক্সপেকটেশন যদি মিট আপ না করে সেই ক্ষেত্রে ডিমান্ড কমে যাবে। আর যদি এক্সপেকটেশন বাড়ে তাহলে ডিমান্ড বেড়ে যাবে। তবে অবশ্যই এটা থ্যাংক ইউ। এক্সপেকটেশনের ক্ষেত্রে আপনি এই যে বিষয়টা বলেছেন সেটা আপনার পার্সপেক্টিভ থেকে ঠিক আছে, বা আমরা নর্মালি আমরা কিন্তু এটাই চিন্তা করবো, রাইট? কিন্তু আমরা যখন ইকোনমিক্সের দিক থেকে চিন্তা করব তখন আসলে এই জিনিসটা আরো ব্রডার পার্সপেক্টিভে চিন্তা করা হয়। মানুষের এক্সপেকটেশনস একটা প্রোডাক্টের ডিমান্ড বাড়ায় কমে কিভাবে? আপনার এখনো স্যালারি ইনক্রিজ হয়নি, কিন্তু আপনি জানেন এরকম একটা টাচ পাচ্ছেন যে সামনের মাসে আর কি হবে, স্যালারি 10,000 টাকা বাড়বে। এই যে সিটি ব্যাংকে অলরেডি এরকম একটা নিউজ এসেছে, আমরা শুনেছি যে ইনফ্লেশনের কারণে, এক্সেসিভ ইনফ্লেশনের কারণে প্রত্যেকটা ওয়ার্কারে 10,000 করে স্যালারি কি করা হবে, ইনক্রিজ করা হবে। এই যে শুনলো না তারা, তাদের মাথায় শেষ। এখনই তারা তাদের কি করবে, লিস্ট রেডি করা শুরু করবে। 10,000 টাকা এক্সটেন্ড হলে আমি এটা কোন কোন জায়গায় কি করব, ইনভেস্ট করব। আগে হয়তো একটা প্রোডাক্ট পারচেজ করতে পারতো না, এখন এটার দিকে তাদের কি হবে, আকর্ষণ বাড়বে। কিন্তু স্যালারি কি বেড়েছে? এক্সপেকটেশন না স্যালারি বাড়বে। এই এক্সপেকটেশনের কারণে কি হবে, তারা একটা প্রোডাক্ট পারচেজ করা শুরু করবে। দেখেন প্রথমটা এক্সাম্পল এটাই লিখেছে, if people expect their incomes to rise, their demand for meals at expensive restaurants may increase now. তারা চিন্তা করছে তাদের কি হবে, স্যালারি ইনক্রিজ হবে, তারা এখন থেকে এক্সপেন্সিভ, আগে যে রেস্টুরেন্টে যেত তার চেয়ে এখন আরো এক্সপেন্সিভ রেস্টুরেন্টে যাওয়া শুরু করবে। এটা হচ্ছে এক্সপেকটেশনস থেকে ডিমান্ড বাড়া। আরেকটা হতে পারে এটার অপোজিট, ডিমান্ড কিভাবে কমে দেখেন, ইনফ্লেশনের কথা বলছে, বা এরকম হতে পারে দেখেন ইকোনমি টার্নস ব্যাড। মাঝখান দিয়ে করোনার সময় ইকোনমি খুবই ডাউন হয়ে গিয়েছিল না, তখন অনেকেরই চাকরি চলে গিয়েছে না। এরকম কিছু কিছু সিচুয়েশন আসে যখন মানুষরা কি করে, জব ইনসিকিউরিটি ফিল করে যে আমার জবটা পরের মাসে থাকবে কিনা আমি শিওর না। সেই ক্ষেত্রে আপনি এখন থেকে কেয়ারফুল হওয়ার চেষ্টা করবেন না, ডিমান্ড কি করব, কমিয়ে নিয়ে আসবো। প্রাইস কি চেঞ্জ হয়েছে? প্রাইস কিন্তু কনস্ট্যান্ট ওইটাই। করোনার সময় এই জিনিসটা সবচেয়ে বেশি হয়েছে। আমরা আমাদের খাদ্যাভ্যাসে অনেক পরিবর্তন নিয়ে এসেছি না। আমাদের ওই সময়টাতে আমরা যা কনজিউম করতাম, বাইরে তো খুব একটা যাওয়া যেত না পারচেজ করার জন্য। ওই সময় বাসায় যা ছিল লিমিটেড, যতটুকু সম্ভব ততটুকুর মধ্যে আমরা কি করার চেষ্টা করেছি, সার্ভাইভালের আমরা চেষ্টা করেছি। কারণ কি, জব ইনসিকিউরিটি ছিল, ইনকাম অনেক কমে গিয়েছিল সবার। সো এই টাইপের সিচুয়েশনগুলোতে ইনকাম হয়, লো হয়, এটাও একটা এক্সপেকটেশন। এক্সপেকটেশন এটা ব্যাডলি মানে নেগেটিভ একটা এক্সপেকটেশন যে জব সিকিউরিটি এরকম হতে পারে নেক্সট মান্থে জব নেই, সো এখন থেকে কি করবে, যে ডিমান্ডগুলো যেসব প্রোডাক্টের সেগুলো কমিয়ে নিয়ে আসবে। এটাও একটা প্রোডাক্টের ডিমান্ড যে কার্ডও ছিল সেখান থেকে লেফট সাইডে শিফট করে দিয়েছে। কোনো প্রবলেম আছে? দেখেন সবগুলো একসাথে লিখলাম। Change in this variable, দেখেন price causes a movement along the curve. এই জিনিসটা দেখেন, বাকি সব কিছু কিন্তু সেম। causes a movement along the curve কেন বলেছে? এই যে প্রাইসের মুভমেন্ট, এটা কার্ভের সাথেই যায় না। প্রাইস বাড়লে ডিমান্ড কমবে, প্রাইস কমলে ডিমান্ড বাড়বে। এটা কিন্তু কার্ভের সাথেই কমছে বাড়ছে, কিন্তু বাকি সবগুলোতে কি হচ্ছে, ডিমান্ড কার্ভ শিফট হয়ে যাচ্ছে। Shift the demand. This is the overall demand which will impact the whole economy. ঠিক আছে, ইকোনমি আমরা যে এই যে ডিমান্ড সাপ্লাই করি, ডিমান্ড জিনিসটা এভাবেই কাজ করে। একটা তো প্রাইসের কারণে হয়তো চেঞ্জ হয়, আর না হলে কি হয়, কোন যে আদার যে ভেরিয়েবলস গুলো আছে এগুলোর কারণে ডিমান্ড কার্ভ পুরো শিফট হয়ে যায়। যেভাবে করে এক্সপ্লেইন করলাম, আই হোপ আপনাদের এই পয়েন্টগুলোতে আর কোনো প্রবলেম থাকার কথা না। যদি কোনোটাতে ভুলে যান বা প্রবলেম থাকে, এই যে ভিডিও রেকর্ড করলাম, এক্সাম্পলগুলো তো সেম থাকবে, আমি ক্লাসে বুঝিয়েছি যেভাবে, আরেকবার একটু দেখে নেবেন, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে?